بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فلما بلغ معه السعي عن أنس رضي الله تعالى عنه قال أمرنا رسول الله صلى الله عليه وسلم বেকাবশাইনে আমলাহাইনে আকরানাইনে রাহুল বুখারী মুসলিম ওফি রিওয়ায়াতিন মাওজুআইনে আজিমাইনে ওফি রিওয়ায়াতিন সামিনাইনে রাহি ইবনে মাজাহ আল বাইহাকি বিসানাদিন সাহিহ আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنة رواه مسلم عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البقرة عن سبعة والجزور عن سبع رواه مسلم. সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় কুরবানি। কুরবানি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কুরবানি শব্দটি নির্গত হয়েছে কুরব থেকে, কাফ রা বা। কুরব শব্দের অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, সন্তুষ্টি অর্জন করা। কুরবানির মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। শরীয়তের পরিভাষায় আমরা নির্ধারিত সময়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে পশু জবাহ করি সেটাই হচ্ছে কুরবানি। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি মূলত আমাদের কুরবানি। যদিচ কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের একসাথে একটি ছেলে একটি মেয়ে জন্ম নিত। একসাথে যারা জন্ম নিয়েছে তাদের সাথে পরস্পর বিবাহ ছিল অবৈধ। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবেই ছিল বিবাহ বৈধ। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময়ে আদম আলাইহিস সালাম ছেলেদের সামনে প্রস্তাব পেশ করলেন, কাবিলের সাথে বিবাহ হবে লিওয়াজার, আর হাবিলের সাথে বিবাহ হবে ইকলিমার। বাপের প্রস্তাব ছেলে কাবিল প্রত্যাখ্যান করল। কাবিল বলল,
আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। ছেলেদের এই অবস্থা দেখে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা আল্লাহর দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শ অনুযায়ী যেহেতু কাবিল কৃষক, তাই কিছু গম আল্লাহর দরবারে পেশ করলো, আর হাবিল ছিল মেষ ছাগল, ভেড়ি বকরি ছাগল এইসব কিছুর রাখাল, তাই সে একটি দোম্বা আল্লাহর দরবারে পেশ করল। তখন কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। যদি আকাশ থেকে আগুন এসে জ্বলে যায় তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়েছে, আর যদি থেকে যায় তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়নি। অবশ্য বিষয়টি এখন থাকলে বোঝা যেত কার কুরবানি কবুল হচ্ছে আর কার হয় না। মানুষ তো নির্দ্বিধায় পয়সা আছে বলেই কুরবানি দিয়ে যাচ্ছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিবে, এ কথাই ঠিক। তবে সে ভালো কি মন্দ সে নিজেও বুঝতে পারে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সুন্দর সুব্যবস্থা সুযোগকে সে ভুল বুঝেছে। আল্লাহ ইচ্ছা করলে জ্বালিয়ে দিতেই পারতেন, কিন্তু মানুষের প্রতি দয়া করলেন, অনুগ্রহ করলেন, আমি তোমাদের খাওয়ার প্রাণী জ্বালিয়ে দিব, তোমরা খাও, এই সুযোগ দিলেন। এই সুযোগ পেয়ে আমরা তা ভুল বুঝলাম, অবৈধ পয়সা দিয়ে কোরবানি করা আরম্ভ করলাম। কাবিল ইকলিমাকে বিবাহ করতে পারেনি, এই কারণে সে ক্ষিপ্ত হয়ে উঠল। মূলত এই কথা ঠিক নয়। যখন কাবিলের কুরবানি কবুল হলো না, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, তখন স্বাভাবিকভাবে সমাজে কাবিল অপমানিত হয়ে গেল। সে নিজের অপমান ঢাকার জন্য ভাবল এই মুহূর্তে বাঁচার পথ হলো, সম্মান অনুযায়ী বেঁচে থাকার পথ হলো হাবিলকে হত্যা করতে হবে, এর কোনো বিকল্প নেই। সুযোগ বুঝে কাবিল হাবিলকে হত্যা করতে চাইল। তাতে হাবিল বলল, দেখো, তুমি যদি আমার প্রতি হাত বাড়াও আমি তোমার প্রতি হাত বাড়াবো না, তোমার কাজ আমি করতে রাজি নই। তুমি যদি শেষ পর্যন্ত করেই ফেলো তাহলে আমার এবং তোমার দুইজনের পাপ নিয়ে তোমাকে ফিরতে হবে। এই কথা সেই কালেই হাবিল বলেছেন বলে কোরআন মাজিদে বোঝা যায়। এই কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে এতে যত পাপ হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ আদমের দুই ছেলের বড় ছেলে কাবিলের উপরে বর্তাবে। কিয়ামত পর্যন্ত যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে এতে যত পাপ হবে তার সমপরিমাণ পাপ আদম আলাইহিস সালামের বড় ছেলে কাবিলের প্রতি বর্তাবে। এই কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, বুখারী মুসলিম। অত্র বিবরণ পেশ করে আমরা সময় সাপেক্ষে কথাটি বলেছি যে আপনার মাধ্যমে যদি কোনো পাপ চালু হয় এই পাপ যতদিন থাকবে সেই পাপের সমপরিমাণ পাপ আপনার খাতাতেও লেখা হবে, এটা নিশ্চিত। বুখারী মুসলিম। আপনি যদি চলে যান দুনিয়া থেকে আর এই পাপ যদি বহাল থাকে তাহলে এই পাপ আপনার কবরে যাবে সাদকা জারিয়া পাপ হিসাবে। মানুষের খাতাতে যেমন নেকি থাকে সাদকা জারিয়া, তেমনি মানুষের খাতাতে পাপও হয় সাদকা জারিয়া। টিভি আপনি কিনেছেন, পাপ আমার হবে, এ হিসাব ভুল। আপনার টিভিতে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বন্ধু বান্ধব, আপনার ছেলে মেয়ের বন্ধু বান্ধব দিন রাত দেখছে অন্যায় অবিচার জেনা চর্চা করছে সারা রাত, আর সেই পাপের ভোগ আমি ভোগ করব, সেই পাপ এটা হতে পারে না। ভুল হিসাব। সিদ্ধান্ত অন্যের উপরে চাপিয়ে দিয়েন না, নিজের উপরে রাখেন, তাহলে কোনো এক পর্যায়ে ভালো পথে ফিরে যাওয়ার সুযোগ হতে পারে। চিন্তা ভাবনা করতে করতে কোনো সময় আল্লাহ আপনাকে ভালো পথে নিয়ে যেতেও পারেন। এ কারণে আপনাকে আমি বহুবার বলেছি যে
আপনার মেয়ে যেদিন ক্লাস 7-6 পড়ে, তাকে দেখলে মানুষের পাপ হবে, সেদিন থেকে বিবাহের পূর্বদিন পর্যন্ত ধরুন 10,000 মানুষে দেখেছে তাকে এ নগ্ন পোশাকে। 10,000 মানুষ যা পাপ করেছে, সেই পরিমাণ পাপ আপনার মেয়ে করেছে, সেই পরিমাণ পাপ আপনি করেছেন, তাহলে এক পাপ 3 ভাগে বিভক্ত, যা হবেই। আপনার আমার ভাবার এবং বলার কোনো সুযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ যদি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে এতে যত পাপ হবে তার সমপরিমাণ পাপ কাবিলের উপরে হবে। এই জন্য যে কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে। সিনেমা হল আপনার, পাপ আপনার। আরো যত মাধ্যম আছে পাপের, মাধ্যম আপনার, পাপ আপনার। একাধিক সহিহ হাদিস। বলছিলাম আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে করে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। সে এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না। তিনি বলেছিলেন, সারা, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এইটা কে, তাহলে তুমি বলিও এটা আমার ভাই। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমি বলে দেব এটা আমার বোন। ওই সময়ে স্বৈরাচারী শাসককে বলা হয়েছিল, আপনার এই শহরে একটি লোক প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, আহসানুন নিসা মিনাল আরব, সে হচ্ছে আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী। এত সুন্দরী মহিলা আরব ভূখণ্ডে নেই। তিনি তার স্ত্রীকে বললেন, সারা, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করবে না। আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি যদি আবার বলো যে ইব্রাহিম আমার স্বামী, তাহলে আমি বেকায়দায় পড়ে যাব। দুইজনে পরিকল্পনা করার পরে বললেন, সারা, তুমি মনে রেখো, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুসলমান মুমিন নেই। এই কথা বলে তিনি বলতে চাইলেন, ইসলামের দিক দিয়ে আমরা ভাই বোনও বটে, তার মানে আমরা দুইজন ছাড়া আর মাটির উপরে কোনো ভালো মানুষ নেই। এই কথা বলে আপনাকে সময় আমি বলেছি, সারা পৃথিবীতে মাত্র স্বামী স্ত্রী দুইজন ভালো, সবাই খারাপ সারা পৃথিবী। এরপরেও তাদের চলে, আপনার চলে না। আপনি বাড়ি থেকে বের হয়েই ঢাকা শহরের কোনো এক রাস্তাতে নামতে দেখলেন হাজারো লক্ষ কোটি নারী নগ্ন হয়ে আছে, যেখানে সেখানে বসে আছে, একজন আর একজনের কাঁধের উপরে হাত দিয়ে, একজন আর একজনের উরু ডানের উপরে মাথা রেখে ঘন্টার ঘন্টা ঘুমাচ্ছে, দিন কাটাচ্ছে। কেউ কাউকে কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, এটা নাকি পশুর জগৎ। কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। যদি মানুষ হয় তাহলে বলে না কেন? এটা হয় কি করে? একজন স্বামী তার স্ত্রীর উড়ানের উপরে মাথা দিয়ে থাকতে পারে, যা বাঙালিদের সুযোগ হয় না। স্ত্রীর রানে উরুর উপরের মাথা দিয়ে বাঙালি শুয়ে থাকবে কি করে? তার জীবনে অনেক কাজ, তার স্ত্রীকে চাকরি করা লাগবে, তাকে গার্মেন্টসে যেতে হবে, তাকে স্কুলে যেতে হবে। দুইজনের জীবন বাজি রেখে রিক্সে নেমেছে, সে মাঠে আছে, টাকা ইনকাম করতেই হবে। হন্য হয়ে নেমেছে, দুইজন টাকার পালায়। কাজেই তারা স্ত্রীর রানের উপরে মাথা দিয়ে ঘুমাবে, এই সুযোগ কবে হারিয়ে গেছে? তাই সুযোগ করেছে তাদের 3 নম্বর শ্রেণীর বর্বর, অসভ্য, নোংরা শ্রেণীর ছেলে মেয়ে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই কথাটুকু যে আপনি কি মনে করেন এই পরিস্থিতি দেখে কেউ ভালো নেই? মনে রাখবেন, এই ঢাকা শহরে এমনও কতগুলো পরিবার রয়েছে যার কাপড়, ওই মহিলার ভিতরের কাপড়, পায়জামা মেক্সি, পায়জামা কামিজ, কোনো পুরুষ দেখে নিলে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, ওটা আর পরবে না কোনোদিন। এত কঠোর পর্দাশীলা মহিলা ঢাকা শহরে আছে। আপনার চলে না কেন? চলা উচিত। 5 জনকে দেখে বুদ্ধি বিবেক হারাবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী বুদ্ধি বিবেক হারাননি, নিজেকে রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত তিনি বললেন, সারা, স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, তুমি যাও। তিনি
চলে গেলেন, নির্জনে ঘরে ঢুকলেন। তাকে দেখতেই স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাত বাড়ালো। সারা বলেন, এই থামো, আগে সালাত হবে, তারপরে কোনো কথা আছে। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আমানতু বিকা ওয়া রাসূলিকা, তুমি যদি বিশ্বাস করো আমি সারা তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। আহসানতু ফারজি লিল্লাহ যাওজি, আর আমার লজ্জা স্থানকে আমার জিন্দেগিতে আমার স্বামী ছাড়া কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি আমার ঠিক হয়ে থাকে, 1, আমি তোমাকে বিশ্বাস করি, 2, আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি, 3, জিন্দেগিতে আমার লজ্জা স্থান কাউকে ব্যবহার করতে দিনি। এই কথা 3টা যদি সত্যই সত্য হয়ে থাকে, ফালা তুসাল্লি আলাল কাফেরা, তাহলে নির্জনে এই কাফেরকে আমার উপরে জয় করো না। এই কথা বলাও শেষ, হাতে হাতে স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। এর নাম ঈমান। আপনার স্ত্রী কি বলতে পারে, তার কি বলার সাহস আছে? দিন রাত মানুষ তার পেট পিট দেখে, দিন রাত জেনা করে চলেছে, ও কি বলতে পারে? আপনার মেয়ে তো কাপড়ই পরে না, ও কি বলবে? আর আপনি বা কি বলবেন? সবাই আছেন একেবারে বান ভাষায় ঘুরে বেড়াচ্ছেন, হিসাব নাই কিতাব নাই, খাওয়ার পায়খানা করা, এই ছাড়া আর কোনো হিসাব নেই। তাহলে আপনি টিকবেন কি করে? নগদ ঈমান দেখবেন, একই বলে ঈমান, নগদ ফলাফল, নগদ ফলাফল। দেখেছেন ঈমানের কত জোর, ঈমানের কত সাহস, কি পাওয়ার নিয়ে বলছেন কথা। কথা যদি আমার সত্য হয়, তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা তো সত্যই বলছেন, নির্দ্বিধাই, কাজে যা হওয়ার তাই হলো। তখন স্বৈরাচারী শাসক বলে, এই তোমরা কে আছো? তোমরা তো একজন মহিলাকে নিয়ে আসো, নিয়ে তো শয়তান। এই ভাষা উল্লেখ করেছিল সেই সময় স্বৈরাচারী শাসক। তোমরা একে সরাও, যাও ইব্রাহিমকে একটা কাজের মেয়ে দাও, যার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা এবং কাজের মেয়ে হাজেরাকে নিয়ে চললেন। কোন এক পর্যায়ে সারা হাজেরাকে বললেন, হাজেরা, আমাদের কোনো ছেলে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি তোমার মাধ্যমে কোনো সন্তান হয় তাহলে ভালো হবে। হাজেরা বললেন, যে না, যা আছি ভালো আছি, বিবাহের মাধ্যমে কোনোদিন সন্তান প্রসব হলে ভালোবাসায় ফাটল ফাটতে পারে, এই কাজে আমরা যাব না। বারবার বলার পরে এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে সন্তান আসলো, যার নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান নিয়ে চললেন। যেহেতু বাচ্চা হওয়ার সাথে সাথে দ্বন্দ্ব দেখা দিল, তিনি ভাবলেন 2জন স্ত্রীকে এক জায়গায় রাখা যাবে না, এটাই হিসাব। তাই তিনি বনবাস স্বরূপ রেখে আসবেন কাবা ঘরের পাশে দুধের বাচ্চা ইব্রাহিম এবং দুধের বাচ্চা ইসমাইল এবং মা হাজেরাকে। বুখারীর বর্ণনা এসেছে, ফাওয়াজাহুমা ইনদা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে, তিনি তার স্ত্রী এবং বাচ্চাকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর, পাকুড় গাছের নিচে, কোনো একটা গাছের নিচে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে রেখে দিলেন। রেখে দিয়ে চলে যাচ্ছেন, পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন আর বলছেন, আয়না তাজহাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়না তাজহাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ও তাতরকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফি ইনসালা শাই, ব্যাপারটা কি? আপনি এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই, আপনি আমাকে কিছু বলছেন না কেন? ওলা ইয়ালতাফিতু ইলাইহা, স্বামী তার দিকে লক্ষ্য করছেন না, হাঁটতেই থাকলেন। নিরুপায় হয়ে তিনি বলছেন, আতাযহাবু ইজনিল্লাহ আমার আকাল্লাহ বেহাজা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আমি বিষয়টা বুঝতে পারছি না। আপনি এমন একটা জায়গাতে রেখে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই, আপনি আমাকে কিছু বলবেন না? এখানে একটা দুধের বাচ্চা আমার সাথে আছে, আমি একজন মহিলা মানুষ, দিন দিন হাঁটলে কোনো দোকানপাট হাট বাজার মানুষ পাওয়া যাবে না, বিষয়টা কি? আপনি আমাকে কিছু বলবেন না? তাহলে কি আল্লাহ আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওইদিকে মুখ করে বললেন, হ্যাঁ, আমাকে এইভাবেই চলে যেতে বলেছেন। তখন স্ত্রী পিছন থেকে বলছেন, আচ্ছা ঠিক আছে, ফালা ইউযায়্যিনুল্লাহু তাআলা, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না।
যেমন স্বামী তেমন স্ত্রী, যেমন ইমান তেমন কথা। চলে গেলে কি হবে? ছেলের ভালোবাসা মানুষের কম থাকে না। একটু আগিয়ে গিয়ে সানিয়া পাহাড়ের পাশে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের দিকে লক্ষ্য করছেন, বাচ্চাদের দেখা যায় কিনা। তার মহব্বতের কোনো ঘাটতি ছিল না। তিনি লক্ষ্য করছেন বাচ্চাকে দেখা যায় কিনা, বাচ্চাকে দেখা যায় না। আহাল পরিবারে হয়তো বা তাকে দেখতে পায় না। তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন। তিনি বলছেন, ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার প্রতিপালক, আমি আমার পরিবারের কিছু অংশকে এমন একটি উপত্যকায় রেখেছি তোমার ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। হে আমার প্রতিপালক, আমার পরিবারের অংশ রেখেছি তোমার কাবা ঘরের পাশে, তাহলে এখানে কাবা ঘর হবে, এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন। তখন ওখানে কিছুই নেই, এমনিতেই তিনি বলছেন, তোমার পবিত্র ঘরের পাশে আমার বাচ্চা এবং স্ত্রীকে রেখে দিলাম, তুমি দেখো। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, কোনোদিন করেছেন? খুব তো ছুটাছুটি চলছে, হাত তুলে দোয়া করতেই হবে। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করার কোনো হিসেব নেই। নামাজের পরে হয়নি, তাই কত হইচই, আর কত তার দাপট, আর কত বিচার। বংশাল 6 তলা বাড়ির এক বৈঠকে 1996 সালে 3 তলায় বসে বৈঠক করেছিলাম। কি আশ্চর্য বৈঠক! সেদিন এক পর্যায়ে একজন বলছেন, গোলালু খেতে হবে, তার দলিল কোথায়? তখন আর একজন বলছেন, ভাত খেতে হবে, তার দলিল কোথায়? তখন আর একজন বলছেন, চুপ থাক বেয়াদব। তখন আমি বললাম, সভাপতির বৈঠকেই যদি, সভাপতির কথাই যদি শেষ কথা হয়, তাহলে এ বৈঠক কোনোদিন কল্যাণ আনতে পারে না। তখন আমাকে বলেন, এই ছেলে, তুমি কালকে আমার সাথে সকালে দেখা করিও। কত যে হচ্ছে এগুলো, এখনো হওয়ার পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে। অথচ দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করছেন। চলে গেলেন বাচ্চা রেখে। যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, এই সময়তে আসলেন। এরই ফাঁকে আল্লাহ বলছেন, ছেলেকে কুরবানি করতে হবে। ফালাম্মা বালাগা মাহু সায়া, বাচ্চা যখন দৌড়াদৌড়ি করতে পারে, 6-7 বছর এরকম বয়স, তখন আবার দেখতেও খুব ভালো লাগে, আদর করতে, চুমা খেতে খুব ভালো লাগে। এরকম পর্যায়ে বাচ্চা পৌঁছেছে। বললেন, ছেলেকে কুরবানি করতে হবে। মুসাফির মানুষ বাহির থেকে চলে আসলেন ছেলেকে কুরবানি করার জন্য। বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা মা ফানজুর মাজা তারা। বৎস, আব্বু, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন ছেলে বলছে, ইয়াবা তিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ছোট্ট বাচ্চার কাছে পিতা পরামর্শ নিচ্ছেন। এই জন্যই মানুষ বলে, বাপ যেমন বেটা তেমন। তার মানে বাচ্চা কম বুদ্ধি রাখে এই হিসাব নয়। নাইলে ছোট্ট বাচ্চার কাছে পরামর্শ নেওয়ার কি আছে? আব্বু, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি আব্বু? তখন ছেলে বলছে, আব্বু, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ধৈর্যশীল পাবেন এই কথাটা কেন? এই কথাটা হলো এই, মাওলানা সাহেব যে বলেছেন যে তিনি তার ছেলের হাত পা বেঁধে, চোখে কাপড় বেঁধে কুরবানি করেছিলেন, এই কথাটা মিথ্যা। দেখে কুরবানি করতে হবে, এটাই আদেশ। চোখের সামনে রেখে কুরবানি করতে হবে। ফাসলামা, বাপ বেটা একমত। সুন্দর টকটকে ঝকঝকে ছেলেকে নিয়ে চলে গেলেন 90 বছরের বৃদ্ধ মানুষ মিনা মাঠে। অতাল্লাহুল জাবিন, মেয়েটা মাঠে নিয়ে গিয়ে বাচ্চাকে উপর করে শোয়ে দিয়ে এবার তিনি ছুরি চালাচ্ছেন। আল্লাহ এক পর্যায়ে বলছেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুয়া। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধেনি। আমি আল্লাহ দেখছিলাম তুমি আমার পরীক্ষায় পাস করতে পারো কিনা। ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাস করে গেছো। ইব্রাহিম আমার পরীক্ষায় পাস করে গেছে। যাও জিবরাইল, ছেলেকে কুরবানি করতে হবে না, একটা দুম্বা রেখা আছো, এই দুম্বা জবে করবে ইব্রাহিম। হয়তো বা ইতিহাস অনুযায়ী এই দুম্বা সেই দুম্বা যেটা কুরবানি করেছিলেন আদম আলাইহিস সালামের ছেলে হাবিল।
দুম্বা কুরবানি হয়ে গেল। এই কুরবানি আমাদের কুরবানি। আল্লাহ তাআলা আমাদের বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। পৃথিবীর মানুষ মনে রাখো, তোমাদের কারো কুরবানির গোশত, কুরবানির রক্ত, কুরবানির কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে এ কথা ঠিক নয়। আল্লাহর কাছে পৌঁছে ওর তাকওয়া, ওর পরহেজগারিতা, ওর দিনদারি। তাকওয়া নেই তো কুরবানি নেই। তাহলে পয়সা ঠিক নয় তো কুরবানি নেই। এই কুরবানি যেমন বাজার থেকে গোশত কিনে খাওয়াও তেমন। আল্লাহ তাআলা বলছে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের পক্ষ থেকে যে তাকওয়া আছে সেটাই আল্লাহর কাছে যায়, রক্ত গোশত যায় না। ওই হাদিস জাল, যে হাদিসে বলা হয়েছে বিচারের মাঠে ওই কুরবানির লোম আর ওই খোর গোশত, পশু চামড়া সব ওই দাড়ি পাল্লাতে তুলে দেওয়া হবে। এই হাদিস জাল। প্রত্যেক লোম প্রতি এক নেকি হবে, এই হাদিসে জাল। আমার মা চাচিরা বলতেন, মহিষ কুরবানি কেন হয় না জানো? ওর লোম কম। গরু কুরবানি দিতে হবে কেন? লোম বেশি। এটা আমাদের একাধিক দিনের শোনা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। এই জন্য যে তারা যেন এই পশু জবে করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে পারে। তাহলে কুরবানি হচ্ছে আল্লাহকে ডাকার একটি মাধ্যম, এবং প্রত্যেকটা সম্প্রদায়ের উপরে কুরবানির ব্যবস্থা ছিল। এটা আল্লাহকে একটা সন্তুষ্ট করার বড় মাধ্যম। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি করা। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমরা যেন বৈধ পয়সার মাধ্যমে কুরবানি করে তোমাকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশাইনা আমলাহাইনা আকরানাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদেশ করলেন, বাজারে যাও, দুইটি ভেড়া কিনে নিয়ে আসো, সাদা কালো শিংওয়ালা। অন্য বর্ণনা রয়েছে মওজু আইনে অন্ডকোষ বের করা। আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলি পেরাই করা। অন্ডকোষ বের করা। আজিম আইনে মোটা তাজা, সামিন আইনে মোটা তাজা। তাহলে মোটা তাজা অন্ডকোষ বের করা শিংওয়ালা সাদা কালো দুইটি ভেড়া কিনে নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে আদেশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশিন, আল্লাহর নবী একটি ভেড়া কেনার আদেশ করলেন। ইয়াবরুকু আলা সাওয়াদিন ওয়া ইয়ামসি আলা সাওয়াদিন ওয়া ইয়ানজুরু আলা সাওয়াদিন। যাও, বাজারে যাও, একটি ভেড়া কিনো, যেই ভেড়াটি কালোতে বসে, কালোতে শয়, কালোতে হাঁটে, কালোতে দেখে। তাহলে কালোতে শয় মানে পেট কালো, কালোতে বসে মানে হাঁটু কালো, কালোতে দেখে মানে চোখ কালো। সব মিলে বুঝলাম যে কালো ভেড়া কিনতে বললেন, কালো দুম্বা কিনতে বললেন। কালো প্রাণীর মধ্যে কি রহস্য রয়েছে তা বিদ্বানগণ স্পষ্ট উল্লেখ করতে পারেননি। তবে মনে করেন তারা সবাই যে কালো প্রাণীর গোশত স্বাদ বেশি, এমনটা হতে পারে। অন্যান্য প্রাণী হবে না এই কথা নয়, তবে তিনি এইভাবে বলেছেন। তিনি বলেন, ফাউতিয়া বিহি লিজাহিয়া বিহি, এই ধরনের একটি ভেড়া নিয়ে আসা হলো তিনি কুরবানি করবেন বলে। ফাকালা, তিনি বললেন, আয়েশা হালুমিল মুদিয়া ওয়া সাজিহা বিহাজারিন, আয়েশা আসো, ছুরি নিয়ে আসো,
ছুরিটা তুমি ধারালো করে নিয়ে আসো পাথরের মাধ্যমে। আমাদের দেশে যন্ত্রপাতি ধারালো করে পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশাকে বলছেন, আয়েশা একটি ছুরি নিয়ে আসো, হালুমিল মুদিয়ে, একটি ছুরি নিয়ে আসো, ওয়াসহাজিহা বিহাজারিন, পাথরের মাধ্যমে তাকে ধারালো করে নিয়ে আসো। ফাফালাত, আয়েশা তাই করলেন। ফাখাজাহা ওয়া খাজাল কাবশা, তিনি ছুরি নিলেন, তারপর ভেড়াটি নিলেন। ফাজজাহু, তারপর তাকে ফেলে দিলেন। ফেলে দিয়ে তিনি বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। ওয়া শাম্মা ওয়া কাব্বারা বিসমিল্লাহ আল্লাহু আকবার ফাযাবাহা, তারপর তিনি জবাই করে দিলেন। বুখারী মুসলিম। এই কথার এই হাদিসের একটি অংশ আবার আসবে শেষের দিকে একটু পরেই, সেটা হলো তিনি কুরবানি করলেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, তবে মানুষ দাঁতে 7 বছরে। এটা হলো স্বাভাবিক সময়। এরপরেও হাদিসের স্বাভাবিক সারমর্ম যা, তাতে দাঁত হতে হবে, এ কথাই সুন্দর, এ কথাই ঠিক। দাঁত হয়ে গেছে কুরবানি করেন, দাঁত হয়নি বিক্রি করে দেয় আরেকটা কিনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাস্তাসরিফাল আইনা ওয়াল উযনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদেশ করলেন, আলী প্রাণী কেনার সময় দেখে নিও চোখ, দেখে নিও কান, দেখে নিও চোখ, দেখে নিও কান। অফিরিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় বললেন দেখে নিও লেজ, এগুলো বললেন। বারা ইবনে ওয়ালা মুদাবরাতিন ওয়ালা মুকাবালাতিন ওয়ালা খারকা ওয়ালা শারকা, দেখিও কান যেন সামনের দিক থেকে ছিদ্র না হয়, পিছনের দিক থেকে চিরা না হয়, এটা একটু দেখে নিও। কান চিরা হবে না, ফাটা হবে না, ছিদ্র হবে না। একবারে হাত বলিয়ে বলিয়ে বারবার দেখবেন পায়ের দিকে আর কানের দিকে আর লেজের দিকে। কিনে নিয়ে আসার পরে এত হিসাব কেন? এত হিসাব কেন? বাড়িতে যেটা আছে সেটাই করতে হয় না? কে বললো ওকে বিক্রি করেন আর একটা কিনে নিয়ে আসেন? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাজা ইত্তাকাব মিনাজ যাহায়া, কুরবানির বিষয়ে কি কি বিষয়ে সতর্ক হতে হবে কুরবানির ব্যাপারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4টি। 1, আল আরজাও বাইয়ানু জালোহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। অল আওয়ারাও আল বাইয়ানু আওরাহা, স্পষ্ট কানা হয় না যেন। অল মারিজাত আল বাইয়ানু মারাজুহা, স্পষ্ট রোগা হয় না যেন। অল আল আজফলা তুনকা, শরীরে গোশত নেই এমন হয় না যেন। তাহলে 4 নম্বরে বলা হলো মোটা তাজা, যা আগে এসেছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতান সাবাতিন ওয়াল জাজুরান সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি, জেনে আসছি, করে আসছি যে একটি গরুতে 7টি পরিবার কুরবানি করতে হবে। জেনে আসছি, করে আসছি, এ কথাই ঠিক। তবে বিষয়টি কতদূর ঠিক তা কোনোদিন স্পষ্ট হতে চাচ্ছি না। 7 জন আর 7 পরিবার এক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন, আমরা 7 জন অংশগ্রহণ করতাম একটি গরুতে। হাদিস মুসলিম। আপনি আজও গ্রহণ করেন, অংশগ্রহণ করেন 7 জন একটি গরুতে। 7 পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করতে হবে, এই কথা ঠিক নয়। সেই কালে মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ফতোয়া মাসাইল বই লিখছেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি জানি না। আর আমার কাছে কোনো বিদ্যা নেই, একেবারেই আমি না জানা মানুষ, ভাঙাচোরা বিদ্যা নিয়ে ঘুরি। আমার 18 বছরের তদন্তে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোন হাদিস আমি জানি না। তবে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে, তার 1 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেড়াটাকে ফেলে দিলেন,
এরপরে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল, তুমি কবুল করো, মিন মুহাম্মদ, মুহাম্মাদের পক্ষ থেকে, অমিন আলে মুহাম্মদ, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে। তাহলে তার এবং পরিবারের জন্য তিনি ভেড়া কুরবানি করলেন একটি। মেখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইন্না আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উযিয়া, পৃথিবীর প্রত্যেকটা পরিবারের মালিককে একটি প্রাণী কুরবানি করতে হবে। হে পৃথিবীর মানুষ, প্রত্যেকটা পরিবারের মালিককে তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুলু ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাহিব বিসাত আনহু ওয়া আন আহলে বাইতিহি। আইয়ুব আনসারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ব্যক্তি একটি ছাগল কুরবানি করতেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। ওয়াকুলুন ওয়াতামুনা, তারা খেত খাওয়াতো। তিরমিজি। তিনটি হাদিস পেশ করলাম, একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি করেন। টাকা কম আছে, ঢাকা শহরে 1 লক্ষ টাকা দিয়ে মোটা তাজা পশু কিনে কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, মোটা তাজা খাসি কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, তাহলে ছাগি যেগুলো কয়েকবার বাচ্চা দিয়েছে সেইটা কুরবানি করেন। এটারও যদি টাকা না থাকে, তাহলে আপনি ভেড়া কুরবানি করেন, সবচেয়ে দাম কম। কে আপনাকে ভাগে যেতে বলল যে আপনি এই 10,000 টাকা দিয়ে ভাগ অংশগ্রহণ করলেন, 7,270 টাকা দিয়ে একটা পশু কিনতে হবে, এই জন্য এই 10,000 টাকাতে আজও বাজারে 3টে ভেড়া পাওয়া যাবে। 3টে ভেড়া জবে করলে নেকির সয়লা। টাকা আছে 10টা 12টা 15টা 20টা, সারা ঢাকা শহরে সব গরু কুরবানি করেন, কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন হজ করতে, আলী আসলেন আপনার এতে থেকে, মিশর সিরিয়া থেকে। তখন তিনি বললেন, আলী তুমি কি নিয়ত করেছো? বলে, রাসূল যেটা করেছেন। আচ্ছা ঠিক আছে, কতটি গরু নিয়েছে? 100টি। আল্লাহ রাসূল নিজ হাতে 63টি গরু কুরবানি করলেন। বাকিটাকে আলী বললেন, আলী কুরবানি করে দাও। তাহলে যার যত টাকা বেশি, সে তত বেশি পরিমাণে কুরবানি করবে, সংখ্যায় বেশি হয়ে যাবে। কে এটা মাথায় ঢুকে দিল আপনার ভিতরে যে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে হবে? পরিবার শব্দটা কিয়ামত পর্যন্ত হবে না। পরিবার শব্দটা কিয়ামত পর্যন্ত হবে না। করেন 7 জনে, করেন 7 পরিবারের 7 জন থেকে করেন, কি আছে? তখন ওই ব্যক্তি হবে, কথা উলট পালট করে কোনো লাভ হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না, কবর পাকা করে দিয়েছেন। কবর পাকা করে কোনো লাভ হবে না, স্বর্ণ দিয়ে বানালেও। 7 জন করেন, দিন রাত করেন, 7 পরিবারের হাদিস কিয়ামত পর্যন্ত হবে না। অতএব টাকা বেশি আছে, ভালো করেন, উঠ করেন। টাকা সিরিয়াল কম আছে, আপনিও নিচে আসেন, করেনি হয়তো নেকির কাজ। আপনি না করলে গুনাহগার হবেন, এই কথা তো নয়। বিত্তশালী কোটিপতি যদি কুরবানি না দেয়, কোনো সমস্যা নেই। রমজান মাসের রোজা রাখা, সিয়াম থাকা ফরজ, তারাবি পড়া ফরজ কি? তারাবি পড়লে নাকি পাবেন না, না পড়লে পাবেন না। কুরবানি করলে নাকি পাবেন, করলেন না তো নাকি হলো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে কুরবানি ছেড়ে দিতেন, মানুষ যেন একে ফরজ না মনে করে। এখন তো মানুষ একটা নীতির উপরে চলে গেছে, গোস্তের খেয়ালে চলে গেছে। সম্মানিত মসজিদের মুসল্লি, কুরবানির বিষয়টি এই, কুরবানির গোস্ত 3 ভাগ করতে হবে, এরকম বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এরকম বিধান আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ বলেছেন, তোমরা খাও, দুস্থ গরিবদের খাওয়াও। তবে তিনি আদেশ করছেন, উল্লেখ্য যে কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা করতে হবে 7 দিনের দিন। 7 দিনের আগে আকিকা হয় না, 7 দিনের পরেও হয় না। 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়। জীবনে একদিন আকিকা দিতে হবে, এটাও ঠিক নয়। আকিকার গোস্ত আমার নিজস্ব গোস্ত, আমি খাবো কি মানুষকে দেব সেটা আমার ব্যাপার। আকিকা আমার উপরে জরুরি, আমি বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বাচ্চা আকিকার সাথে ঝুলন্ত থাকে, এই বাক্যটার অর্থ কি? বাচ্চা আকিকার সাথে ঝুলন্ত থাকে, এই বাক্যটার অর্থ কি? সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যে অর্থটা বলেছেন, সেই অর্থটা পৃথিবীর বিদ্বান গ্রহণ করেছেন। সেটা হলো এই, বাপ যদি আকিকা না দেয় তাহলে বিচার মাঠে বাচ্চা বাপের জন্য সুপারিশ করবে না। তবে এটা একটা ব্যাখ্যা, বড় বিপজ্জনক ব্যাখ্যা। এরপরে আমরা বলছি যদি না দিতে পারেন, আল্লাহকে বলেন ভুলে হয়ে গেছে, সব পাপ ক্ষমা হয়, এটা হবে না। এটাও হবে, অবশ্যই একটা বড় ভুল। 7 দিনের দিন আকিকা করতে হবে, নাম রাখতে হবে, মাথার চুল নেড়ে করতে হবে, ডাক্তার যাই বলুক না কেন। ডাক্তার ওই কথার 5 পয়সা দাম নাই। বাচ্চা মরুক আর বাঁচে থাক, তাতে আসে যায় না। 7 দিনের দিন নাম রাখতে হবে, আকিকা করতে হবে, মাথা নেড়ে করতে হবে, সম্ভব হলো এই চুল পরিমাণ রূপা দান করে দিতে হবে। 7 দিনের দিন অনেক কাজ, কে আপনাকে এইভাবে ভাসিয়ে নিয়ে বেড়াচ্ছে? বন্যার পানিতে ভেসে বেড়াচ্ছেন কেন? আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানির গোশত আপনি মানুষকে দিতে বাধ্য। ফকির মিসকিন যদি না থাকে আর আপনি যদি না দেন তাহলে আপনি পাপী। ফকির মিসকিন যদি থাকে, পাড়া প্রতিবেশী যদি থাকে, আপনি যদি না দেন তাহলে আপনি পাপী। আল্লাহ আপনাকে আদেশ করছে, আপনাকে দিতে হবে। ফকির মিসকিনকে দাও, নিজে খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলু ওয়াতিমু আদ্দাখিরু, তোমরা খাও, জমা করে রাখো, ফকির মিসকিনকে দাও। আপনি জমা করে রাখেন, 6 মাস রাখেন, তাতে আসে যায় না। তবে 40 কেজি গোস্ত হয়েছে, 5 কেজি দিয়ে 35 কেজি রেখে দিয়ে সারা বছর খাবেন, আপনি কৃপণ। 10টা গরু জবাই করেছেন, 5টা রেখে দেন, আপনি কৃপণ নন। 40 কেজি গোস্ত আছে, 10 কেজি রাখেন, 15 কেজি রাখেন, 15 কেজি দিয়ে দেন, তাতে আসে যায় না। মানুষই নাই, 2 কেজি দেন, বাকি রেখে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু 3 ভাগ করে 1 ভাগ ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে, 2 ভাগ রাখতে হবে, এর কোনো বিধান নেই। রাখেন, করেন, এটাকে আমরা নাজায়েজ হারাম বলি না। তবে 3 ভাগের একটা গতি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে আছে, সেটা হলো এই 3 ভাগের 2 ভাগ নিয়ে চলে এসেছে, 1 ভাগ রেখে এসেছে। পুরো গ্রামের লোক সব 1 ভাগকে জমা করে সন্ধ্যায় ফকির মিসকিনকে অল্প কিছু দিয়ে আর মাথা পিছু ভাগ করে নেয়। এটা ঠিক হচ্ছে না। যা রেখেছেন তা ফকির মিসকিনকে দিয়ে দেন। এখন যদি আপনি বলেন আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে তো ফকির মিসকিনকে যদি এইভাবে দিতে, দেখা যাবে যে তাদের গোশত আমাদের চেয়ে বেশি। আচ্ছা হোক না, এই হিংসা আপনার ভিতরে নিয়ে আসার কি দরকার? ওরা নিয়ে যে বিক্রি করে করুক, তাতে আসে কি চাই? চাইতে এসেছে দেন। রাজা ধীরাজ যে আপনার দরজায় চাইতে এসেছে গোশত, তাকে দিয়ে দেন। সে হিন্দু হোক মুসলমান হোক, তাতে আসে যায় না। যে ভিক্ষুক সেজেছে আপনার দরজা, আপনি তাকে ফিরাবেন না, এটাই শরীয়ত। সম্মানিত মসজিদের মুসল্লি, 3 ভাগ করলে গুনাহ হবে এ কথা নয়। তবে 3 ভাগের যে পদ্ধতি রয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। মানুষকে দিতে হবে, এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। দুস্থ গরিব আছে, আপনি মূল্যায়ন করুন, এটা আপনার উচিত। আপনার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে মূল্যায়ন করুন, এটাই শরীয়ত। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন তোমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে পারি, এই তৌফিক দান করো। আল্লাহ আমরা যা কুরবানি করতে চাচ্ছি এটা তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সত্য সত্যই কুরবানির বিষয়টি স্পষ্টভাবে বাস্তবায়ন করতে পারি, এই তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। তোমার দরবারে এই দাবি, এই দাওয়া, এই দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।